মেন্ডিসকে দলে নিয়ে চমকে দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। মেন্ডিসকে না পেয়ে সাইম আইয়ুবকে দলে টেনে সিলেট টাইটান্সও বুঝিয়েছিল তারাও কম যায় না। ঢাকা ক্যাপিটালস ভরসা রেখেছে পাকিস্তানের উসমান খানের ওপর। রাজশাহী ওয়ারিয়র্সের সাহিবজাদা ফারহান কিংবা মোহাম্মদ নওয়াজ থেকে চট্টগ্রামের আবরার। শ্রীলঙ্কা পাকিস্তানের ক্রিকেটারদেরই পাখির চোখ করেছিল বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো। তবে এখন তাদের বিপাকে পড়ার দশা, কারণ বিপিএল চলাকালীন বলা যায় একদম পিক টাইমে সিরিজ খেলবে এই দুই দেশ, শ্রীলঙ্কা পাকিস্তান। টুর্নামেন্টের মাঝেই সবাইকে ফিরতে হবে দেশে। খুব স্বাভাবিকভাবে বিপিএল ও রং হারাবে, দলগুলো চাপে পড়বে। ডিসেম্বরের 26 তারিখ শুরু বিপিএল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তেমনটাই বলা। শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের সাথে স্বাগতিকদের 3 ম্যাচের সিরিজ 7, 9 আর 11 জানুয়ারি। খেলা শুরুর দিন কয়েক আগেই তাদের যার যার ক্যাম্পে যোগ দিতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিপিএল এর শুরুর কিছু ম্যাচ খেলে আবারও জাতীয় দলের ডিউটিতে ফিরতে হবে শ্রীলঙ্কা আর পাকিস্তানের ক্রিকেটারদের। তবে মাত্র 3 ম্যাচের সিরিজ হওয়ায় আর শ্রীলঙ্কার দূরত্ব বেশি না হওয়ায় সিরিজ শেষেই ফিরতে পারেন তারা খুব তাড়াতাড়ি। কিন্তু এই মাঝের সময়টায় ফ্র্যাঞ্চাইজি গুলো কি করবে? আইএল টি20 শেষ হবে 4 জানুয়ারি। চাইলে এই টুর্নামেন্ট শেষে ফ্রি ক্রিকেটারদের টানা যেতে পারে বিপিএল এ। সেখানে থাকতে পারে অনেক বড় নাম। তবে বিপিএল এর সাথে একই দিন আবার শুরু হবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি20। আইএল টি20 শেষে অনেকে ছুটতেও পারেন সেখানে। তবে কিছুটা দেরিতে শুরু হওয়ায় 1-2 ম্যাচের জন্য দেখা যেতে পারে বড় নামও। ফ্র্যাঞ্চাইজি গুলো চেষ্টা করছে, গ্ল্যামার তো আদতে বড় প্লেয়ারেই আসে। তবে মাস্টার প্ল্যান বলুন আর যাই বলুন, কাজের কাজ করেছে রংপুর রাইডার্স। খাজা নাফে কিংবা উঠতিদের এশিয়া কাপ খেলে আসা সুফিয়ান মুকিম কেউই তো আর পাকিস্তানের জাতীয় দলে নাই। তাই সব পরিকল্পনা অনুযায়ী চললে তাদের ফুল সার্ভিসই পাবে রংপুর। সমস্যায় পড়তে পারে বাকি ফ্র্যাঞ্চাইজি গুলো, যার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে আগে থেকেই। নোয়াখালী হোক বা ঢাকা, রাজশাহী বা সিলেট, প্রস্তুত তো সবাই। মাহফুজ প্রত্যয়, বিডি।